আমরা সংক্ষিপ্ত সময়ে কোরআন সুন্নাহ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা টপিকের উপরে শোনার চেষ্টা করব। আমাদের টপিক দেওয়া ছিল দুনিয়ার প্রতি আসক্তি অধিকাংশ পাপের মূল, অধিকাংশ অন্যায়ের মূলে রয়েছে দুনিয়ার প্রতি আসক্তি। উক্ত শিরোনামে আমরা খুতবা শুরু করার পূর্বে আপনার সঙ্গে আমার দুটি কথা। তার প্রথম কথা, ইন্ডিয়া সফর শেষ করে আসার পর গতকালকের আগের দিন আমি এসেছি বাংলাদেশে আসার পর, এটাই প্রথম দাওয়াতি সফর আপনাদের এখানে আসার পর, আলহামদুলিল্লাহ। এর ফাঁকে আরেকটি আমরা খুশির সংবাদ দেখতে পেয়েছি, সেটি হলো ফিলিস্তিনের জন্য নিবারজ প্রকাশনী, যেটা আবদুল্লাহ ভাইয়া বা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাউল্লাহ তাদের কর্তৃক নিয়ন্ত্রিত বা পরিচালিত, আরও অনেকেই আছে এর পিছনে। তো তাদের মাধ্যমে বাংলাদেশের কিছু দানের একটা একাংশ অর্থ ফিলিস্তিনের গাজার মুসলিমদের কাছে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সম্ভবত ছোট ছেলে আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ, তিনি যেসব যুদ্ধে আহত ছেলেরা, নারী পুরুষ বাচ্চারা যারা আছে মিশরের হাসপাতালে বা মিশরের তত্ত্বাবধানে, তাদেরকে নগদ অর্থ তারা প্রদান করেছে, আলহামদুলিল্লাহ। এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সালের তত্ত্বাবধানে পরিচালিত এখানেও আমরা অনেকে দান করেছি। আমাদের এই দানের টাকাগুলো আলহামদুলিল্লাহ গাজার মুসলিমদের কাছে তারাও পৌঁছিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি এই কথা কেন উল্লেখ করলাম? আমরা এই কথা এজন্যই উল্লেখ করলাম, যারা আমাদেরকে গালি দিয়েছিল, ইসরায়েলের দালাল, শায়েখে তেল আবিব, আমাদের ভিডিওগুলোর কমেন্টগুলো পড়ে দেখবেন, ভিডিওতে কি বলা হয়েছে না দেখে গালিগালাজ শুরু করে দেয়। তাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা গালি দিয়ে আজকে প্রমাণ হয়ে গেল যে তোমাদের গালিগুলো বৃথা এবং গুনাহ ছাড়ার কিছুই না। আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি, বলেছি, এবং আমরা যারা মাইক মুজাহিদ ছিল তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না, কোথায় যে তারা আছে আল্লাহ ভালো জানে। মাহফিলের সময় আসলে আবার আসবে, তখন আসলে বস্তা বস্তা টাকা পাওয়া যাবে, তখন আবার বের হবে। এখন গরমের সময় তো কোথায় যাবে, এসির মধ্যে ঢুকে বসে আছে। যাই হোক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। যুবকদের কি এখনো চোখ খুলবে না? তারা কি এখনো বুঝবে না হক কোনটা আর বাতিল কোনটা? কার পিছনে তারা ছোটে, এখনো কি তারা বুঝবে না? সস্তা যে একটা কথা বলে শুধু তারা জনপ্রিয়তা হাসিল করতে চায়, এর বাইরে আর কিচ্ছু না। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। এখানে আমি একটি কথা বলতে চাইব, কোনো মানুষকে যখন খাবার দেওয়ার প্রয়োজন হবে বা চাইবে, আপনারা দিবেন, কখনো কৃপণতা করবেন না। এবং অনেক দান প্রকাশ্যে করাই উচিত। আপনি খোলেন কোরআনুল কারীম সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 3 নম্বর পারার 271 নম্বর আয়াত খোলেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা প্রকাশ্যে দান করে তাদেরও প্রশংসা করেছেন। যদি প্রকাশ্যে দান করা খারাপ হতো, না জায়েজ হতো, হ্যাঁ রিয়া প্রদর্শন ওটা বাদ রাখেন, কিন্তু এজন্য যে আমার দেওয়া দেখে আরেকজন দেখ, যদি প্রকাশ করে দান করা একেবারেই হারাম হতো, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন যে বলেছিল ঘরে আল্লাহ এবং তার রাসূলকে ছাড়া কিছুই রেখে আসি নাই, এই কথা আপনি আমি জানতে পারতাম না। যদি গোপনে দান করাই চূড়ান্ত দান হতো, তারা বলতে পারে যে আমরা গোপনে গোপনে করেছি, অনেক দান প্রকাশ্যে করাই উচিত। যদি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে ওই যুদ্ধের অর্ধেক খরচ বহন করত, প্রকাশ না করত, না জানতো, আপনার আমার পর্যন্ত এই তথ্য আসতো না। বরং আল্লাহ প্রশংসা করেছেন যে অনেক সময় প্রয়োজনে প্রকাশ্যেও দান করবেন। এজন্য নয় মানুষ আমাকে দেখুক, বলুক, প্রশংসা করুক, এজন্য যে আমার দেখে আরও যেন কয়েকজন দিতে উৎসাহিত হয়। কথা বুঝতে পেরেছেন? এটা জায়েজ আছে। আর মানুষ যখন খাবার খাইতে চাইবে, আপনার কাছে যখন খাবার খেতে চাইবে, আপনি এক সন্ধ্যা খাবেন না। আমি প্রায় জায়গাতে এই কথা বলি, আপনাদেরকে হয়তো বলি নাই। 1528 নম্বর হাদিস মিশকাতুল মাসাবি, হাদিসটি আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, অন্যান্য হাদিস গ্রন্থেও হাদিসটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লম্বা হাদিস, আমি যতটুকু প্রয়োজন অতটুকু বলছি। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে ডাক দিয়ে বলবে, আদম সন্তান, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, ফালাম তুতিইমহু, তুমি আমাকে খাওয়াও নাই, ফালাম তুতিইমনি, তুমি আমাকে খাওয়াও নাই। তখন বান্দা আশ্চর্যই আল্লাহকে বলবে, কাইফা, কিভাবে? ও আনতা রব্বুল আলামিন, আপনি তো জগৎ সমূহের প্রতিপালক, আপনি আমার কাছে খাবার চেয়েছেন, এও আবার সম্ভব? আশ্চর্য। তখন বলবে, অমুক বান্দা অমুক অমুক তোমার কাছে এসে খাবার চেয়েছিল, তুমি যদি তাকে খাবার দিতে আজকে তার প্রতিদান পেতে। অনেক হুজুররা একটু মুখ রোচক করে বলে যে আজকে তুমি যদি তাকে খাওয়াতে তাহলে আমাকে খাওয়ানোই হতো, এরকম করে শোনেন নাই? আমি 3টা নুসখা থেকে হাদিস পড়েছি, কোথাও এরকম কথা নাই।
বরং বলা আছে তুমি যদি তাকে খাওয়াতে আজকে তার প্রতিদান পেতে। কাপড়ের কথা রয়েছে, পানির কথা রয়েছে, যে পানি চাইলে দিতে হবে, কাপড় চাইলে, বস্ত্র চাইলে দিতে হবে, আল্লাহ এই ব্যাপারে আপনাকে ধরবে। বিশেষ করে খাবার, দুপুরবেলা আপনার বাড়িতে ফকির আসে, সকালবেলা আপনার বাড়িতে ফকির আসে, আপনার স্ত্রী বলে আমার জামাইয়ের এক ভাগ রেখেছি, ওই ছাড়া আর কোনো খাবার নেই, অথবা আপনি ভাবেন সবাই খেয়েছে, আমার শুধু খাবারটা আছে আর কারো খাবার নেই, আপনি এক সন্ধ্যা না খেলে মারা যাবেন না। আমি আপনাকে বিশেষ করে নসিহত করছি, কেউ আপনার বাড়িতে খাবার চেয়েছে, একজনেরও খাবার আছে, নাই সেটা ভিন্ন কথা, একজনেরও খাবার আছে, আপনি তাকে ফেরত দিবেন না। আপনি এক সন্ধ্যা না খেলে মারা যাবেন না, আপনি তাকে দিবেন এবং খারাপ আচরণ করবেন না। আল্লাহ কোরআন নিষেধ করে দিয়েছে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ বলেছেন যারা চাইতে আসে তোমাদের কাছে তাদের সঙ্গে খারাপ আচরণ করো না। আরেকটি হাদিস 1855 নম্বর হাদিস, তিরমিজি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা রহমানের বান্দা হয়ে যাও। ওয়া আতিমুত তাম, মানুষকে খাবার খাওয়াও। ওয়া আফশুস সালাম, সালামের প্রসার ঘটাও। তাদখুলুল জান্নাতা বিস সালাম, আল্লাহর জান্নাতে একদম আরামসে তোমরা প্রবেশ করো। এলাকার ভাষায় বললাম আর কি, তাদখুলুল জান্নাতা বিস সালাম। আমরা অনেক সময় বলি না ভাই আরামে ঢোকেন, মানে সহজে, কোনো অসুবিধা নাই। আল্লাহ বলছে খাবার খাও, সালাম বেশি বেশি প্রসার ঘটাও, আমার বান্দা হয়ে যাও, আমার জান্নাতে আরামসে প্রবেশ করো। সুতরাং আমরা তারা খাবার পানির জন্য কতটা কষ্ট করছে, পরিশ্রম, মানে পরিশ্রান্ত হয়ে আছে, তারা লালায়িত আছে একটু খাবারের একটু পানির জন্য। আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। আল্লাহ আমাদের দানগুলোকে কবুল করে নেক, বলেন আমিন। এবং এই কার্যক্রম জারি আছে, আপনাদের যাদের সুযোগ হয় আপনারা তাদেরকে সাহায্য করবেন, এটা আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় কথা, সেটা হলো বর্তমানে অত্যন্ত তাপদাহ, অত্যন্ত বেশি গরম, অত্যন্ত বেশি অনাবৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এইটা কেন হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা কেন দিচ্ছেন, কেন করছেন? আমাদের উপরে কি আল্লাহ রাব্বুল আলামিন খুবই রুষ্ট হয়ে গেলেন? এটার আওয়াজটা কি হলো একটু চেক করেন তো, কিছু কি সমস্যা, ব্যাপার কি? মূলত আমরা যে কাজগুলো করি, যে আচরণগুলো আমরা এখন বর্তমান সময়ে দেখাচ্ছি, করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গজব আযাব দেবেন না তো আর কি দিবেন? আল্লাহ প্রথমত বলে দিয়েছে বান্দারা যে অন্যায়গুলো করে, যে পাপগুলো করে, সূরা রোম 30 নম্বর সূরা আয়াত নাম্বার 41 আল্লাহ বলছেন এগুলো হচ্ছে মানুষের হাতের কামাই। বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষদের হাতের কামাই। আচ্ছা, সমস্যা হলে অফ করে দেন, কথা বলতে ডিস্টার্ব হচ্ছে, আমি জোরে বলছি, ঠিক হলে করেন, না হলে বাদ দিয়ে দেন। এটা হচ্ছে মানুষের হাতের কামাই, মানুষের হাতের ইনকাম। আপনি আমি যেগুলো ইনকাম করছি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এগুলো দিচ্ছেন। আরেকটা ব্যাপার, মূলত আল্লাহর পক্ষ থেকে গজবগুলো আসার পিছনে কারণ হচ্ছে আমাদের গুনাহ। আল্লাহ বান্দাকে যখন বড় আযাব দিতে চান, আল্লাহ যখন বান্দাকে বড় শাস্তি দিয়ে পাকড়াও করতে চান, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ছোট ছোট আযাব দেন। সূরা হামিমাস সাজদা 32 নম্বর সূরার 21 নম্বর পারার 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কথাটা স্পষ্ট করে বলছেন। আল্লাহ বলছেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছে দুনিয়ার বান্দাদেরকে আমি যখন বড় আযাব দিয়ে পাকড়াও করব বলে চিন্তা করি, মনস্থ করি যে এদেরকে বড় আযাব দিয়ে ধ্বংস করব, এদেরকে বড় আযাব দিয়ে আমি নিঃশেষ করে দেব, তার পূর্বে আল্লাহ বলছে তাদেরকে ছোট ছোট আযাব দিয়ে আমি সাবধান করি, তাদেরকে আমি ছোট ছোট আযাব দিয়ে বুঝাই যে তোমরা তোমাদের অন্যায় থেকে ফেরত আসো আল্লাহর দিকে। যদি ফেরত আসো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করবে, আর যদি ফেরত না আসো আল্লাহ তোমাদের বড় আযাব দিয়ে ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা চান। আপনি আমাকে বলতে পারেন এরকম কি কোনো উদাহরণ আছে যে আল্লাহ বড় আযাব দেওয়ার পূর্বে ছোট ছোট কিছু আযাব দেয়? জি, উদাহরণ রয়েছে। আপনার আমার জানা আছে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানিতে চুবিয়ে আল্লাহ তাকে ধ্বংস করেছিল, মেরে ফেলেছিল, তার শ্বাস রোধ হয়েছিল পানির মধ্যে। আপনার এতটুকু তথ্য জানা আছে, কিন্তু অনেকের এতটুকু তথ্য জানা নাই যে আল্লাহ কি একবারে ফেরাউনকে এভাবে ধ্বংস করলো, অনেকেই বলতে পারবেন না। আল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ ফেরাউনকেও 6 বার সিগন্যাল দিয়ে 7ম বারের বেলায় ধ্বংস করেছে। আপনি আশ্চর্য হবেন যে ফেরাউন নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান বড় আল্লাহ। তাকে আল্লাহ ধ্বংস করার পূর্বে কয়বার সিগন্যাল দিয়েছে? 6 বার দিয়েছে। আপনাকে সংক্ষেপে বলি, আমি বেশি সময় এখানে নেব না, ভিন্ন দিন সময় হলে এর উপর বিস্তার আলোচনা করব। খোলেন কোরআনুল কারীম সূরাতুল আরাফ 7 নম্বর সূরার 8 নম্বর পারার
30 থেকে পড়া শুরু করবেন, 30, 31, 32, 33, 34, 35, 36 পর্যন্ত, 131, 30, 31, 32, 36 পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে বলছেন, ফেরাউন যখন সীমা লঙ্ঘন করলো, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে তাদের উপরে খাদ্যের গজব দিলেন, খাদ্যের অভাব, খাবারের অভাব। তখন তারা বুঝতে পারলো যে ব্যাপারটা মুসার আল্লাহ আমাদের উপরে কিছু করেছে, কারণ আমাদের অভাবটা শুধু আমাদের, মানে কিপ্তি, যেগুলো ফেরাউনের বাহিনী ছিল তাদের কিপ্তি বলা হতো, এদের শুধু খাবারের অভাব, এদের প্রবলেম শুধু আমাদের, ওদের কোনো প্রবলেম নাই, সমস্যা নাই। না, তার মানে মুসার আল্লাহ কিছু করেছে, তাহলে সহজে বাঁচার উপায় কি? মুসার কাছে চলো। মুসার কাছে গিয়ে বলছে, মুসা বুঝতে পেরেছি তোমার আল্লাহ কিছু করেছে, তোমার আল্লাহকে বলো যদি এই খাদ্যের অভাবটা আল্লাহ মিটিয়ে দেয়, তুলে দেয়, তাহলে আল্লাহর উপরে আমরা ঈমান আনবো। কোরআনে উল্লেখ করা রয়েছে, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেন, ইয়া মুসা দুউ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক। তারা গিয়ে বলতো, হে মুসা তুমি তোমার আল্লাহর কাছে বলো, চাও, আল্লাহ যদি এই গজব থেকে মুক্তি দেয় আল্লাহর উপরে ঈমান আনবো। ঠিক আছে, খাদ্যের গজব থেকে আল্লাহ তুলে দিল। এবার মুসা আলাইহিস সালাম ঈমান আনতে বললো, ঈমান আনলো না একবার। তারপর আপনি আসেন 33 নম্বর আয়াতে চলে আসেন। আল্লাহ এখানে বলছেন, ফা আরসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিয়া ওয়াদ দামা আয়াতিম মুফাসসালাত। আল্লাহ বলছে তাদেরকে খাদ্যের অভাব দিলাম, ভালো হলো না। 2 নম্বরে আল্লাহ বলছে তাদেরকে তুফান দিলাম। তুফান শব্দের আরবিতে বাংলা অর্থ করলে সবচেয়ে নিকটবর্তী অর্থ হয় বৃষ্টি সহ, ঝড় বৃষ্টি সহ, যেটা বৃষ্টি হয় ঝড় সহ, ওইটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই বৃষ্টির কারণে বন্যা হয়ে যায়, প্লাবন হয়ে যায়, এই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি তাদের উপরে বর্ষণ করলেন এবং বন্যা হয়ে গেল। জোরে বলেন, আমাদের বাংলাদেশেও সিলেটে সহ বিভিন্ন জায়গাতে ভয়ানক বন্যা মাঝে মধ্যে হচ্ছে না? হচ্ছে না? যেই গজব আল্লাহ ফেরাউনকে দিয়েছিল, যেই গজব আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে দিয়েছিল, সেই গজব আল্লাহ আমাদেরকে দিচ্ছে। যেই গজব ফেরাউনকে দিয়েছিল সেই গজব উম্মতে মুহাম্মদীকে দিচ্ছে। তার মানে বোঝা যায় আমরাও ফেরাউনের চাইতে বর্তমান মানুষরা কিছু কম যাই না। 2 নাম্বার সিগন্যাল দিলেন, বন্যা আসলো, তারা বুঝতে পারলো আল্লাহর পক্ষ থেকে। আবার মুসার কাছে গিয়ে বলছে, ইয়া মুসা দুউ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক, তোমার আল্লাহর কাছে বলো, আল্লাহ গজব তুলে নিলে ঈমান আনবো। মুসা আলাইহিস সালাম দোয়া করলো, গজব চলে গেল, ঈমান আনো, ওদেরকে বললো, ঈমান আনলো না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাদের উপরে গজব নাজিল করে দিলেন। ওয়াল জারাদ, আল্লাহ তাদের উপরে পঙ্গপাল নাজিল করে দিলেন, পোকামাকড়, যেটা আমরা দেখেছিলাম খাবার খেয়ে নষ্ট করে, ফসল পরিপক্ক হওয়ার আগেই খাবার খেয়ে নষ্ট করে, এটা হচ্ছে পঙ্গপাল। আমার আওয়াজ কি আপনাদের সবার কাছে যাচ্ছে? থাক, আজকে আর বক্স লাগাতে হবে না, থাক, লাগবে না। আমার কথা বোঝা যাচ্ছে নাকি আরো বলতে হবে? যদি লাগে আরো বাড়ানো যাবে ভলিউম, সমস্যা নাই। খালি ওতে ভলিউম আছে তা না, আমাদেরও ভলিউম আছে, মহিলারাও শুনতে পারবে ইনশাআল্লাহ। তো এখন কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে 3 নম্বরে গজব দিলেন, পঙ্গপালের গজব দিলেন। আশ্চর্য ব্যাপার, আপনারা তাফসীর ইবনে কাসির খুলবেন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে কুরতুবী, তাফসীরে জালালাইন, যে কোনো তাফসীর খুলবেন, সব গজবগুলো এসে তাদেরকে ধরে। এদের ফসল উৎপাদন করে, একটাও পোকায় খায় না, ওদের সব ফসলকে পোকায় নষ্ট করে দেয়। তারা বুঝতে পারলো এটা মুসার আল্লাহ কিছু করছে, কারণ ওদের ফসলে পোকা লাগে না, ওদের সাইটে আমাদের জমি, আমাদেরগুলো সব খেয়ে সাবার, আর ওদের জমিতে একটাও পোকা নেই। এ কি আশ্চর্য, মুসার আল্লাহ কিছু করেছে। চলো মুসার কাছে, ইয়া মুসা দুউ লানা, হে মুসা তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করো, তোমার আল্লাহ যদি দোয়া কবুল করে গজব তুলে নেই, ঈমান আনবো। মুসা আলাইহিস সালাম দোয়া করলো, গজব চলে গেল, তাদেরকে ঈমান আনতে বলা হলো, ঈমান আনলো না। এইবার আল্লাহ 4 নম্বরে গজব নাজিল করে দিলেন, ওয়াল কুম্মালা, আল্লাহ বলছে তাদের উপরে উকুনের গজব নাজিল করে দিলাম। উকুন চিনেন তো? উকুন, রাজশাহীর মানুষ, মাথায় উকুন, গায়ে উকুন, পুরা বডিতে উকুন, উকুন আর উকুন। ভাত খেতে যায়, মাথা থেকে ঝরঝর করে উকুন পড়ে, শরীরের মধ্যে উকুন। আপনি ঘুমাচ্ছেন, 2-3 ঘন্টা ঘুমাচ্ছেন দুপুরবেলা, মুরগির গায়ের একটা উকুন যদি আপনার হাটের উপরে হাঁটে আর চলে, 3 ঘন্টার ঘুম আছে না গেছে? একটা তো বলেছি। আল্লাহ বলছেন আল কুম্মালা, শত লক্ষ কোটি কোটি যত লাগে একেবারে আল্লাহ রাব্বুল আলামিন ওদের উপরে গজব আকারে দিয়ে দিয়েছে। ওরা বুঝতে পেরেছে উকুন আমাদেরকে শুধু অত্যাচার করে, ওদেরকে কিছু করে না, তার মানে মুসার আল্লাহ আবার কিছু করেছে। চলো মুসার কাছে। আবার মুসার কাছে গিয়ে বলছে, মুসা তুমি তোমার আল্লাহর কাছে বলো, এবার যদি আল্লাহ বিপদ থেকে বাঁচায় ঈমান আনবো। দোয়া করেছে, বিপদ চলে গেছে, ঈমান আনতে বলছে, আবার আনে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ব্যাঙের গজব নাজিল করে দিলেন। আল্লাহ বলছেন ওয়াদ দাফাদিয়া, তাদের উপরে আমি ব্যাঙের গজব নাজিল করে দিলাম। ব্যাঙের গজব মানে সব জায়গাতে ব্যাঙ আর ব্যাঙ, পুকুরে, নদীতে, ঘরে, সব জায়গার ব্যাঙ কিন্তু এক না। পুকুরের ব্যাঙ এক সাইজের এক মতো, ঘরের ব্যাঙ এক সাইজের এক মতো, উঠানের ব্যাঙ এক সাইজের এক মতো। আল্লাহ বলছেন ওয়াদ দাফাদিয়া, বহু বচন, লক্ষ কোটি ব্যাঙ আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সৈন্য আকারে নাজিল করে দিল। এখন বলেন
তারা আর কি করতে পারে? ব্যাংক যেই জায়গাতে থাকে 3টা ঘটনা ঘটবে। আপনাদের রাজশাহীর ব্যাংকের কথা জানি না, আমাদের জয়পুরহাটের ব্যাংকের কথা বলছি আর কি। ব্যাংক যেখানে থাকবে ঘ্যাঙর ঘ্যাং সুযোগ পেলে নীরব পেলেই ডাকবে। 2 নাম্বার, ও কারণেও লাভ দিবে, ও কারণেও লাভ দিবে। আর শুধু লাভ দিবে না, প্রত্যেকবার লাভ যখন দিবে একবার প্রস্তাব করবে। আমাদের জয়পুরহাটের ব্যাংক হয়তো অসভ্য, ওই জন্য লাভ দেওয়ার সময় প্রস্তাব করে। রাজশাহীর ব্যাংক সভ্য হতে পারে, তবে এই 3টা কাজ করে না? করে না? করে। তো আল্লাহ বলছে ওদের উপরে ব্যাঙের গজব নাজিল করে দিলাম। শুয়ে গেছে পেটের উপরে, গায়ের উপরে এসে ব্যাঙ ভর্তি হয়ে গেছে। খাবার খেতে শুরু করেছে, প্লেটের উপর দিয়ে লাভ দিছে, ভাতের প্লেটে প্রস্তাব করে দিছে, নে এবার খা। সব জায়গাতে ব্যাঙের অত্যাচার। পুকুরের মধ্যে যদি 2 কেজি 5 কেজির ওজনের ওই ব্যাঙগুলো যদি 20টা থাকে, এই পুকুরে মানুষ ভয় নামবে, কোথায় কামড় দিয়ে কি যে ক্ষতি করবে আমার। বাবারে বাবা, এখানে নামা যাবে না। শুধু এই পুকুরে না, সব জায়গাতে তারা হয়রান হয়ে গেল। ব্যাঙ আমাদেরকে জ্বালায়, আমাদেরকে অত্যাচার করে, ওদেরকে কিছু করে না। তার মানে মুসার আল্লাহ আবার কিছু করেছে। চলো মুসার কাছে গিয়ে বলছে, ইয়া মুসা উদউ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক। মুসা, তুমি তোমার আল্লাহর কাছে বলো তো, আল্লাহ যদি এইবার গজব তুলে নেয় ঈমান আনবো। ঠিক আছে, 5 বার গেল, 6বার ঈমান আনতে বললো, ঈমান আনলো না। এবার আল্লাহ বলছেন ওয়াদ্দামা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রক্তের গজব নাজিল করে দিলেন। মানে তারা যেই পানি স্পর্শ করে সেটাই রক্ত হয়ে যায়, যেই পানিতে হাত দেয় ওইটাই রক্ত হয়ে যায়। আমার ভাইরা, পুকুরের পানিতে হাত দেয় রক্ত, নদীর পানিতে হাত দেয় রক্ত, যে কোনো লিকুইড খাওয়ার জন্য মুখে নিয়েছে রক্ত। আশ্চর্যের ব্যাপার, মুসা আলাইহিস সালাম আর তার কওমের লোকেরা খায়, পান করে, তাদের পানি রক্ত হয় না, এদেরগুলোই সমস্যা। তখন তারা মনে করলো ওরা পানি দিলে হয়তো আমরা খেতে পারবো, তাদের কাছে গিয়ে পানি চাইলো, আমাদেরকে পানি দেন। তখন ইমানদারদের অন্তর যতই শত্রু হোক, অন্তরে দয়া মায়া আছে না নাই? আছে। তাদের পানি তারা দয়া মায়া করে দিল যে নাও, তাও খেয়ে বাঁচো। যে এদের পানি দেয়, হাতে দেয়, এদের ঠিক থাকে, ওদের হাতে দিলেই রক্ত হয়ে যায়, খেতে পারে না। পানি ছাড়া মানুষ কতক্ষণ চলতে পারে? রমাজান মাসে 14 আর 15 ঘন্টা যখন আপনাকে আমাকে সিয়াম রাখা লাগে, একটু কষ্ট হয়ে যাচ্ছে। অনেকের নফল সিয়াম 3টা 4টা 5টা আটকায় আছে, মাস গোটাল যায়, সময় কিন্তু আর বেশি নাই। অনেকের কিন্তু আটকায় আছে, আমারও আটকায় আছে। আমি বলছি না যে আমার সব হয়ে গেছে, আমারও আটকায় আছে, কিন্তু গরমের কারণে হয়তো বা টেনে নেওয়া যাচ্ছে না, কষ্ট হবে এই কথা ভাবছি। তো পানি ছাড়া মানুষ কতক্ষণ টিকতে পারে? রমজান মাসে যদি একটু 14-15 ঘন্টা থাকতে হয়, আপনার আমার অবস্থা কি হয়ে যায়? যখন তৃষ্ণা লাগে, একবার ঘড়ির দিকে, সূর্যের দিকে তাকায়, একবার ঘড়ির দিকে, একবার সূর্যের দিকে, একবার ঘড়ির দিকে তাকায়, আর বলে সূর্যও থেমে গেছে, ঘড়িও থেমে গেছে, দুইটাই নড়ে না। বলেন ঠিক কিনা? তৃষ্ণাই, ক্ষুধাই, তৃষ্ণাই। তো তারা ততক্ষণ আর তৃষ্ণাতে আর কতক্ষণ থাকতে পারে? বাচ্চারা, বৃদ্ধরা বলছে না, আর কোনো উপায় নেই। মুসার আল্লাহ আবার কিছু করেছে, বেশরমের মতো আবার গিয়ে মুসা আলাইহিস সালামকে বলছে, আপনি আপনার আল্লাহর কাছে বলেন, এবার গজব চলে গেলে ঈমান আনবো। ঠিক আছে, 6বার দোয়া করা হলো, গজব চলে গেল, ঈমান আনতে বললো, ঈমান আনলো। আল্লাহ এবার বলছে, যখন ঈমান আনলো না, মুসা যাও, তুমি তোমার কওমকে নিয়ে চলে যাও, এখান থেকে চলে যাও। আল্লাহ তাদেরকে আদেশ দিলেন, তারা চলে যাচ্ছিল। যাওয়ার সময় তারা পার হয়ে চলে গেল, আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাতে পানিতে চুবিয়ে চুবিয়ে মারলো। আপনি কি মনে করেন করোনা শুধু করোনা, অতিবৃষ্টি শুধু অতিবৃষ্টি, বন্যা শুধু বন্যা, অনাবৃষ্টি শুধু অনাবৃষ্টি, ক্যান্সার শুধু ক্যান্সার? আমি এগুলা একটাকেও শুধু ক্যান্সার মনে করি না, একটাকেও শুধু ডায়াবেটিস মনে করি না, একটাকেও শুধু করোনা মনে করি না, একটাকেও শুধু অনাবৃষ্টি মনে করি না। প্রত্যেকটা আমি মনে করি আমার রবের পক্ষ থেকে আসা আপনার আমার জন্য সিগনাল, যে সিগনালগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন বাহিনীর উপরে দিয়েছিল। আল্লাহ বুঝাতে যাচ্ছে, তোমাদের যে আচরণ আর যে কথা, তোমাদের যে চাল চলন, তোমাদের ধ্বংস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দোয়া করেছিল যে আল্লাহ, কয়েকটা দোয়া করেছিল, তার মধ্যে একটা দোয়া ছিল, আল্লাহ আমার উম্মতকে সমুদয় ধ্বংস করে দিয়েন না। আমার মনে হয় ওই দোয়ার কারণে আমরা ধ্বংস হই না। কারণ আপনি আশ্চর্য হবেন, এক একটা কওমকে আল্লাহ এক এক পাপের কারণে ধ্বংস করে দিয়েছে। লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন সমকামিতার কারণে ধ্বংস করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের কারণে ধ্বংস করে দিয়েছে। এক একটা কওমকে, কোনো কওমকে সুদ, জেনা ইত্যাদি বিভিন্ন কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কারণে ধ্বংস করে দিয়েছে। আর আপনি খুঁজে দেখেন, এই উম্মতে মুহাম্মদীর মধ্যে সমকামিতা আছে, এই উম্মতে মুহাম্মদীর মধ্যে শিরক আছে, এই উম্মতে মুহাম্মদীর মধ্যে বিদআত আছে, এই উম্মতে মুহাম্মদীর মধ্যে জেনা আছে, সুদ আছে, ঘুষ আছে, এমন কোনো গুনাহ নাই যে আমাদের মধ্যে নাই। তাদেরকে এক একটা গুনার কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, আর সব গুনাহ আমাদের মধ্যে একত্রিত হয়ে গেছে। বলেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সিগন্যাল নয় তো আর কি? এক একটা গুনার কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, আর আমরা প্রত্যেকটা গুনাহ নিয়ে বসে আছি। এক একটা ফলের জুস হয় না, আমের জুস, আনারসের জুস, মিক্স ফ্রুটেরও কিন্তু একটা জুস হয়। তো আমরা সব গুনাহ মিক্স করে মিক্স গুনাহ বানিয়ে ফেলেছি, এক একটা নাই আর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গজব দিয়ে সাবধান করছেন। এখন এই গজব থেকে বাঁচার উপায় কি? ছোট্ট একটা কথা আপনাকে বলে আমি আলোচনার সামনে নিয়ে যাব। সেটা হচ্ছে, আল্লাহর কাছে আমাদেরকে ইস্তেগফার করতে হবে। এই ইস্তেগফার আবু জেহেলকে আসমানি গজব থেকে বাঁচিয়েছে, জানেন আপনি?
আবু জেহেলকে কি আল্লাহ আসমান থেকে পাথর বর্ষণ করে মেরেছে? মারে নাই। আল্লাহ কি আবু জেহেলকে মাটি ফাঁক করে দিয়ে ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে নিয়েছে, ওই গজবে মেরেছে? মারে নাই। আল্লাহ কি তাকে অন্য কোনো আজাব গজব অসুখ বিসুখ দিয়ে মেরেছে? মারে নাই। আবু জেহেল তো মরেছে বদরের যুদ্ধে 2 বাচ্চার হাতে, আধা মারা হয়েছে। আর কি ইবনু মাসউদ গিয়ে বাকিটাও খেল সাবার করে দিয়ে এসেছে। তো এই আবু জেহেলকে আল্লাহ এত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিল, আল্লাহ আসমান থেকে আজাব বালা নাজিল করলো না কেন? বরং আবু জেহেলরা আসমানি বালা চাইতো যে আল্লাহ আমাদের উপরে বালা দেন, আমরা যদি খারাপ হই আমাদের উপরে বালা দেন, বিপদ দেন, মুসিবত দেন, আমাদেরকে আসমান থেকে পাথর বর্ষণ করে ধ্বংস করে দেন। আবু জেহেলরা কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহকে এই কথা বলতো। কোথায় পাবেন? সূরা আনফাল খোলেন, 8 নম্বর সূরা 9 নম্বর পারা 30 থেকে 33 পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাতে উল্লেখ করেছেন, তারা আল্লাহকে বলতো, আল্লাহ আমরা যদি ভুল হই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ঠিক হয়, তাও আমাদের উপরে গজব দেন, আমাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 33 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ বলছেন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমি টেনে আসার সময় এগুলো নোট করে করে নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আবু জেহেলকে কেমনে ধ্বংস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে গজব কেমনে দেই, তারা যে আমার কাছে ক্ষমা চায়। কখন ক্ষমা চায় জানেন? তারা যখন কাবা ঘর তাওয়াফ করে, সবাই হাতে তালি দেয়, গায়ে কাপড় নাই তো তখন, তারা কাপড় ছাড়া তাওয়াফ করতো। যখন তাওয়াফ করতো কাপড় ছাড়া বলতো, আর গুফরানাকা গুফরানাকা, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। তো এইটা আল্লাহ সামনে নিয়ে এসে বলছেন যে ওরা যে আমার কাছে ক্ষমা চায়, ওদেরকে আসমান থেকে পাথর বর্ষণ করে আমি ধ্বংস করব কিভাবে? তার মানে ইস্তেগফার এমন বড় একটা নিয়ামত আপনার আমার জন্য। এই ইস্তেগফার যদি আমরা করি, তাহলে আবু জেহেলের মতো এত বড় গাট্টা কাফের শয়তান বদমাশকেও আল্লাহ আসমানি বালা দেয়নি। কেন? আল্লাহ নিজে বলছে ওই ইস্তেগফার করতো তাই। ওই তাওয়াফ করার সময় ইস্তেগফারের ওই শব্দ উচ্চারণ করতে, এই জন্য ওদেরকে আযাব দিতে পারি না। ওরা এই ক্ষমা আমার কাছে চাই, জন্য আযাব দিতে পারি না। আপনি আমি চাই ক্ষমা? চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা রিয়াজুস সালিহিনের 14 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিতে কিতাবুত তাওবার মধ্যে পেয়ে যাবেন। সব হাদিস গ্রন্থে যেখানে কিতাবুত তাওবা রয়েছে, বাবুত তাওবা রয়েছে, পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটি হাদিস উল্লেখ করে বলছেন, আল্লাহ নবী বলছেন, ওয়াল্লাহি, আল্লাহ নবী বলছেন, আমি আল্লাহর কসম করে বলছি, দিনে আকসারু মিন 70 মাররা, আমি আল্লাহর কাছে 70 বারেরও বেশি ক্ষমা চাই। আরেকটা হাদিসে রয়েছে মিয়াতা মাররা, 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। এটা আল্লাহর নবী চাইতেন। তাহলে বলবেন আল্লাহর নবী কি গুনাহ রয়েছিল? না, আল্লাহর নবীর আগের পরের ত্রুটি আল্লাহ মাফ করে দিয়েছেন। তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, 1 আমাদেরকে আমল শিখানোর জন্য, 2 তিনি তার রবের প্রতি অধিক কৃতজ্ঞতা দেখানোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই গজব আযাব থেকে বাঁচার বড় এবং একমাত্র বলবো না, তবে বড় একটা রাস্তা হচ্ছে আল্লাহর কাছে ইস্তেগফার করা। পথে ঘাটে রাস্তাঘাটে যখন চলবেন, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। এবার চলেন টপিকের দিকে চলে যাই। কথা বলতে বলতে একটু লম্বা হয়ে গেল। যাক, বলা উচিত ছিল, সমসাময়িক একটা ব্যাপার। প্রত্যেকের মনে প্রশ্ন যে কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া শুনছে না, কথা শুনছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কথা কেমনে শুনবে? আল্লাহ রাব্বুল আলামিনের কি আমরা করেছি? আমরা যখন বান্দাদেরকে বলি, আরেকটা কথা মনে হলো বলেই নেই, বান্দাদেরকে যখন বলি আল্লাহর ইবাদত করেন, আল্লাহর ইস্তেগফার করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, তো তখন অনেকেই প্রশ্ন করতে পারে পাল্টা যে কেন করব? তো আমি উত্তরে বলবো, আল্লাহ আপনাকে আযাব দিবে না, গজব দিবে না, মাফ করবে, ইত্যাদি ইত্যাদি, আপনার ইচ্ছা পূরণ করবে, আপনাকে জান্নাত দিবে। তখন ওই বান্দা, ওই লোক অনেকে এরকম বলে যে ও আল্লাহর ইবাদত করব, তারপর আল্লাহ আমাকে কিছু দিবে, মানে বদলা বদলি। কথা আমার বুঝছেন? আমরা আল্লাহর ইবাদত করব, তারপর আল্লাহ আমাকে কিছু দিবে, বদলা বদলি। তো তাহলে এটা কেমন হলো? তিনি তো আল্লাহ, তিনি এমনি দিতে পারেন না? আরে বোকা, তোমাকে আল্লাহ এমনি যত দিয়েছে তুমি তার হিসাব করে শেষ করতে পারবে না। তুমি তোমার 2টা চোখ কিনতে যাও, কোটি টাকা পড়বে। আল্লাহর কাছে একদিনও বলেছিলে যে আল্লাহ আমাকে চোখ 2টা দিয়ে অন্ধ করে বানায়েন না? বলেন নাই। আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে, বানিয়ে দিয়েছে। আপনি আল্লাহকে কোনোদিন দরখাস্ত করেছেন, আল্লাহ দুনিয়া তো যাচ্ছি, অক্সিজেন নেব, অক্সিজেনটা আমার জন্য একটু সাপ্লাই ঠিকঠাক মতো রাখেন, আমাকে অক্সিজেন সাপ্লাই থেকে দূরে রাখেন না? কোনোদিন আল্লাহকে বলেছিলেন? বলেন নাই। আল্লাহ আপনাকে অক্সিজেন দিচ্ছে, আপনি কি আল্লাহকে বলে এসেছিলেন আল্লাহ পানি তো খেতে হবে, গোসল করতে হবে, বিভিন্ন কাজে পানি লাগে, এটা তো আপনি সৃষ্টি করেন, আপনি তৈরি করেন, আপনি খাওয়ান, আপনি দেন, আল্লাহ এই পানির ব্যাপারটা আমার জন্য একটু সহজ করে দেন? কোনো দিন বলেন নাই। আল্লাহ আপনাকে খাবার দিয়েছে, পানি দিয়েছে, অক্সিজেন দিয়েছে, এখনো আপনি হাঁটছেন, চলছেন, ফিরছেন, বডি দিয়েছে, আল্লাহ আপনাকে নিয়ামত দিয়ে রেখেছে। আপনি একদিন অফিসে না গেলে আপনার বেতন কাটা হয়, আর আপনি দিনে 5 বার আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে বলছেন আসো, অফিসে 5 বার যেতে হবে, আসতে হবে।
আপনি গত 10 বছর 15 বছর আসেন নাই, এখনো আসেন না, আল্লাহ আপনার রিজিক এখনো বন্ধ করে নাই, তারপরেও আপনি বলছেন আল্লাহর ইবাদত করলে আল্লাহ আমাকে দিবে, না করলে দেবে না। আরে তুমি কিচ্ছু করো না, তারপরেও আল্লাহ যত তোমাকে দিচ্ছে এইটার শুকরিয়া আদায় করে তো বাকি জীবন শেষ করতে পারবে না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। চলেন আলোচনার দিকে চলে যাই, সংক্ষিপ্ত করেই বলবো। অধিকাংশ পাপ, এবার টপিকে চলে আসলাম, খেয়াল করবেন, অধিকাংশ পাপ অন্যায় মানুষ দুনিয়ার লোভে পড়ে করে। ইভেন পৃথিবীতে যত গুনাহ আছে মানুষ দুনিয়ার লোভে এবং দুনিয়ার মায়াতে করে সব। আপনি আমাকে বলেন মানুষ হত্যা, হ্যাঁ, গিয়ে দেখেন নিশ্চয়ই কোনো স্বার্থ রয়েছে, হয়তোবা তার জমিতে সে দখল আন্দাজি দিচ্ছে, অথবা তার পছন্দের কোনো জিনিস বা নারী বা কোনো ক্ষমতা নিতে তাকে বাধা দিচ্ছে, এই জন্য মেরে দিয়েছে। তাহলে এই হত্যাটা কি জন্য করলো? আখিরাতের জন্য না দুনিয়ার জন্য? সুদ একটা মানুষ কেন খায়? সে ভাবে যে 2তলা 5তলা 10তলা বিল্ডিং করব, থাকবো, ঘুমাবো, দুনিয়াতে ভালোভাবে থাকবো। এই যে সুদের গুনাহ সে করলো, খেলো, কি কারণে খেলো? দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? দুনিয়ার জন্য। একটা মানুষ ঘুষ খায় কেন? দুনিয়াতে ভালো থাকবে এই জন্য, টাকা পয়সা থাকবে ভালো এই জন্য। আপনি বলবেন একটা মানুষ জেনা করে, এর পিছনে কারণটা কি? জেনা করে এই জন্য দুনিয়ার কিছু শান্তি তৃপ্তি সে অর্জন করবে, এই জন্য জেনা করলো। এটা কি আখিরাতের জন্য করলো না দুনিয়ার জন্য করলো? দুনিয়ার জন্য করলো। একটা মানুষ খাদ্যে ভেজাল মিশায় কেন? ওর ওজন একটু বেশি হবে, 10 কেজি চাল 12 কেজি হবে, টাকা বেশি পাবে, ওই টাকা দিয়ে বাড়ি ঘর করবে, থাকবে, ভালো মতো চলাফেরা করবে, দোকান আরো বড় করবে। আখিরাতের জন্য করলো না দুনিয়ার জন্য করলো? আপনি আমাকে একটা পাপ নিয়ে এসে দেন, আমি প্রত্যেকটা পাপ প্রমাণ করে দেবো দুনিয়ার জন্য মানুষ করে। এর আর কোনো ওয়ে নাই, কোনো উত্তর নাই, কোনো কারণ নাই, সব দুনিয়া। আপনি যে কোনো পাপ আপনি আমার সামনে এনে হাজির করে দেন। বলবেন একটা ছেলে মোবাইল চালায়, এটাও তো ইসলামের দৃষ্টিতে গেম খেলে, মোবাইল গেম খেলে, এটাও তো ইসলামের দৃষ্টিতে জায়েজ নাই। তো সেইটা কি জন্য সে করছে? তার ভালো লাগছে, তাই তার ভালো লাগছে, তার ব্রেন এটাকে বলছে না তোর বডির জন্য মনের জন্য খুব ভালো, তুই খেলতে থাক খেলতে থাক। তো ও যে খেলছে, সময় নষ্ট করছে, যাই করছে, আখিরাতের জন্য না দুনিয়ার ওর আত্মার তৃপ্তির জন্য, ওর খায়েশাতের জন্য? দুনিয়ার জন্য, ওর আত্মার জন্য, ওর নিজের জন্য। আপনি এর নিজের আর দুনিয়ার বাইরে যত গুনাহ আপনি নিয়ে আসবেন সব প্রমাণিত হবে এগুলো এই কারণে হয়। শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমর উম্মতি 60 সানাতান ওয়া 70 সানা, আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70 বছর। আপনার আমার বয়স তাকিয়ে দেখুন, কারো বয়স 20, 30, 40, 50। আমার বয়স, দাড়ি এখনো ঠিক মতো ওঠে নাই, আমার বয়স 22, 23 চলছে। আমারও জীবনের 3 ভাগের 1 ভাগ শেষ, দাড়ি এখনো ঠিক মতো ওঠে নাই। তারপরেও আল্লাহ হায়াত মওত কার কিভাবে রেখেছে জানা যায় না। একটা সামগ্রিকভাবে আমি আপনাকে বললাম। আর দুনিয়া তো আমার কিছুই না, এত দুনিয়াতে আমি থেকে কি করব? সুদ খেয়ে কি হবে? সব ওদের জন্য রেখে যাব, পরকালে আমি জাহান্নামের শাস্তি ভোগ করব, দরকার নাই। যা হালালভাবে ইনকাম হবে খাবো, যা থাকবে সন্তানদের জন্য রেখে যাবো, বাস শেষ। আপনার যখন আখিরাতের প্রতি চিন্তা ভাবনা আসবে, দুনিয়ার আসক্তি কমে যাবে, গুনাহ এমনি কমে যাবে। যখন আপনার দুনিয়ার আসক্তি কমে যাবে, আপনি তখন আর ঘুষ খেতে চাইবেন না। বেতন 20-25 হাজার হয়, যথেষ্ট, চলে যায়, লাগবে না ঘুষ, এভাবেই চলে যাবে আমার জীবন, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। গুনাহ কমে গেল। যখন আপনি আখিরাতকে খেয়াল করবেন, তখন আপনার হারাম যত কাজ আছে এগুলো ধীরে ধীরে আপনি বাদ দেওয়া শুরু করবেন। এবার আসেন কোরআন এবং হাদিসের দিকে। কয়েকটা সূত্র কোরআন থেকে আপনাকে আমি বলে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বান্দাদের কিছু স্বভাব তুলে ধরে বলছে। আল্লাহ বলছে সূরা রুম 30 নম্বর সূরা 21 নম্বর পারা আয়াত নম্বর 7, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলছে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াকে খুব ভালোভাবে বোঝো। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার বাহ্যিক দিক খুব ভালোভাবে তোমরা বোঝো। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আর আখিরাতের ব্যাপারে তোমরা প্রত্যেকটা মানুষ গাফিল। এটা আল্লাহ দাবি করছে। আপনি বললেন হুজুর কথা কি ঠিক হইলো, আমরা আখিরাতের ব্যাপারে গাফিল? আসলেও গাফিল। এখানে আমি কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য বলছি না, শুধু এখানে না, পুরা বাংলাদেশ আপনি যান, জরিপ করেন। একটা মানুষ, আপনি প্রত্যেক মসজিদে একটা মানুষ আপনি গিয়ে জরিপ করবেন যে মসজিদে যদি 100টা মুসল্লি হয়, 500টা মুসল্লি হয়, যদি জিজ্ঞেস করা হয় আয়াতুল কুরসি কার কার মুখস্থ আছে, আল্লাহ যে বললো তোমরা দুনিয়া বোঝো আখিরাত বোঝো না, এটার প্রমাণ দিচ্ছি। দেখা যাবে 100 জনের মধ্যে 30 জন বলবে আয়াতুল, যদিও অত না, তারপরেও একটা ধরছি, 30 জন বলবে আমরা আয়াতুল কুরসি পারি, বাকি 70 জন বলবে আমরা পারি না। যারা পারি না বলবে তাদের বয়স আবার 25, 15, 20, খবর নেবেন, এরাই বেশিরভাগ পারে না। পারে কারা? যাদের বয়স 50, 60, 65 এক সময় মুখস্থ করেছিল তাই পারে। যাদের বয়স 20, 25, 30 এরা পারে না, খোঁজ নেবেন। তো এখন পারে না, মসজিদ থেকে আমি যদি আজকে ঘোষণা দেওয়া হয়, আমাকে বলা হয় যে এখানে যারা মুসল্লি আছেন নাম লিস্ট করা হবে, যারা পারে না আয়াতুল কুরসি আগামী সপ্তাহে যদি মুখস্থ করে দিতে পারে তাদেরকে 1000 করে টাকা দেওয়া হবে। কত টাকা? 1000। তো আল্লাহ নবী বলছেন ফরজ সালাতের পরে তোমরা আয়াতুল কুরসি পড়ো, পড়লেই জান্নাতে তোমাদের ঠিকানা হবে, মরলেই জান্নাত। আর একটা জান্নাতের একটা এরিয়া আপনি একটা
চাবুক মোড়ায় রাখলে একটা কাপ পিরিসির আকৃতি ধারণ করবে। আল্লাহ নবী বলছেন 4330 নম্বর হাদিস ইবনু মাজা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতটুকু জায়গা খয়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, পুরা দুনিয়া এবং এর মধ্যে যা আছে এর চেয়ে উত্তম। একটা কাপ পিরিস পরিমাণ জায়গা, একটা চাবুক মোড়ালে যতটুকু জায়গা হয় অতটুকু জায়গা। আর আল্লাহ নবী বলছেন ছোট জান্নাত পেলেও কেউ 10 দুনিয়া পরিমাণ জান্নাত পাবে। তো আয়াতুল কুরসি পড়লে 5 ওয়াক্ত সালাতের পরে জান্নাতের এত বড় একটা এরিয়া আপনার জন্য খোলা হয়ে যাচ্ছে, আপনি সহজেই যেতে পারবেন। অথচ আয়াতুল কুরসি মুখস্থ নাই, জান্নাতের বিনিময়ে আপনার আমার আয়াতুল কুরসি মুখস্থ নাই। তবে এবার ঘোষণা দেওয়া হলো আগামী জুমাবার যারা যারা পারবেন মুখস্থ করে দিলে 1000 টাকা দেওয়া হবে। এবার বলেন ওই যে 70 জন পারতো না, 70 জনেই কি ওই অ্যামাউন্ট থাকবে? কমে আসবে, দেখবেন 50-এ চলে 50 জন পারছে এখন মসজিদে। যারা কোরআন পারে না ওরা বলবে বাংলাতে একটু লিখে দে বাবা, দেখি যদি মুখস্থ দিতে পারি 1000 টাকা। 1000 টাকা মানে ভালো একটা কাপড় হবে, 1000 টাকা মানে কালা ভুনা খেতে পারবো এখানে গিয়ে 2-3 সন্ধ্যা পেট ভরে। আল্লাহ বলছে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলছে দুনিয়ার বাহ্যিক দিক তোমরা বুঝো, দুনিয়ার 1000 টাকা বুঝো, 1000 টাকা দিয়ে কাপড় কিনা যায়, 1000 টাকা দিয়ে কালা ভুনা খাওয়া যায়, এটা তোমরা বুঝো। ওয়াহুম আনিল আখিরাতিহুম গাফিলুন, আর আখিরাতের ব্যাপারে তোমরা গাফিল। জান্নাতের বিনিময়ে আয়াতুল কুরসি মুখস্থ হয় না, 1000 টাকা বলা হয়েছে মুখস্থ হয়ে গেছে। যার চোখে পাওয়ার নাই, ঠিক মতো দেখে না, ও চশমা পরে চেষ্টা করবে যে দেখি পারি কিনা, আগামী সপ্তাহের মধ্যে 7 দিনের মধ্যে মুখস্থ একটা আয়াত মাত্র আয়াতুল কুরসি, দেখি পারি কিনা, যদি পারি 1000। এটা হচ্ছে মানুষের স্বভাব, আল্লাহ তুলে ধরছেন। আরো কিছু স্বভাব নেন, আল্লাহ বলছে সূরা কিয়ামা 75 নম্বর সূরার 20-21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা, দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াকে বেশি বেশি প্রাধান্য দাও, দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াকে বেশি বেশি প্রাধান্য দাও, আর আখিরাতের ব্যাপারে তোমরা আখিরাতকে পিছনে রাখো, ফেলে রাখো। আল্লাহ আরো বলছেন সূরা ফাজর 30 নম্বর পারাতে 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তুহিব্বুনা মালা হুব্বান জাম্মা, দুনিয়ার মানুষ তোমরা মাল সম্পদ জমাতে ভালোবাসো। সবাই বাসে, হুজুরও বাসে, হুজুরকে মাহফিলের জন্য দাওয়াত দেন, একবার অনেক হুজুর আছে টাকা চুক্তি করে না, তাদেরকে একটু আনবেন, আসবে, টাকা যদি কম দেন আগামী 5 বছরে আর কোনো ডেট পাবেন না, ওখানে ট্রাই করবেন আপনি। আমি তো এই এটাও একটা রাজনীতির লাইন ভাই, আমি কি বলবো, এখনো মিডিয়া আছে, অনেক কথা আছে, এগুলো সব কথা বলা ঠিক না, এটাও একটা রাজনীতির লাইন। আপনি কম টাকা দিবেন ওকে আর পাবেন না, আগামী 5 বছর পাবেন না, বলবে না শিডিউল নাই, শিডিউল নাই, শিডিউল নাই, এটা বলা মাত্রই পেয়েছিলেন। আচ্ছা, আবার অনেকেই তো আছে যারা মাশাআল্লাহ চুক্তি করে যে এত টাকা দিতে হবে। আমি এরকম একটা এত টাকা আল্লাহর বক্তাকে একদিন ফোন দিলাম, আমার পরিচিত, তো বললাম কত দিতে হবে, বলছে 60। বলছে এত টাকা, ওরা বাচ্চা কাচ্চারা মাহফিল করতেছে, অত টাকা পারবে না। তো বলছে কত কি করবে, আমি বলছি ওরা 40,000 দিতে পারবে, তাও 40,000 সাহস করছে। বলছে না, খরচ টরচ বাদ দিয়ে 50,000ও যদি না টিকে তাহলে কেমন হইলো, তাহলে কত দিতে হবে, বলে 55,000 টাকা দিতে হবে, আমার গাড়ি ভাড়া যাবে 5,000 টাকা, আর আমার 50 টিকে যাবে, সব বাদ দিয়ে 50 টিকাতে হবে, বাস ওনার টার্গেট। তো আমি এই কথা এজন্যই বললাম, আমার তখনই এই আয়াতটার কথা মনে হলো, আল্লাহ যে বলছে প্রত্যেকটা মানুষের স্বভাব তারা টাকা জমাতে ভালোবাসে, সবাই, আমিও আপনিও সবাই, এটা না কেউ বলতে পারবেন না, এটা মানুষের স্বভাব আল্লাহ তুলে ধরছে। একটু সামনে আপনারা আগে এসে বসেন, ফাঁকা জায়গা পূরণ করে, লোকজনদের একটু কষ্ট হয়ে যাচ্ছে, যাদের সামনে জায়গা আছে মাশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে একটু হাদিস শুনে নেন। তা আল্লাহ কোরআন থেকে বললো যে মানুষের এগুলো স্বভাব, আসক্তি, দুনিয়ার প্রতি আসক্তি মানুষের স্বভাব। আপনি একটা কথা মনে রাখবেন, দুনিয়ার প্রতি অনীহা আসক্তি আপনার জীবনেও তৈরি হবে না, আপনাকে তৈরি করে নিতে হবে। আমি আবারও বলছি, দুনিয়া আপনাকে কখনো তিতা লাগবে না। আর আপনি যদি টাকা পয়সা ইত্যাদি, ধন দৌলত, এসি ঘর ইত্যাদির মধ্যে যদি থাকেন, আরও না, আপনাকে এটা তৈরি করে নিতে হবে। আমি আবারও বলছি, দুনিয়ার প্রতি অনাসক্তি, দুনিয়াকে তুচ্ছ, এটা কখনো আপনার মন থেকে আসবে না, এটাকে আপনাকে আনাতে হবে, এটা ন্যাচারালি আসবে না। আপনাকে নিজেকে বোঝাতে হবে যে এটা এরকম তুচ্ছ, মরে যাব, চলে যাব, কি হবে, এটা আপনার মনকে বোঝাতে হবে, তারপর আসবে, এটা এমনি এমনি আসে না। দুনিয়া কত তুচ্ছ জানেন, কত মূল্যহীন জানেন। আল্লাহ নবী একদিন বাজারের মধ্য দিয়ে যাচ্ছেন, সহিহ মুসলিম হাদিসটা পেয়ে যাবেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 7150, কিতাবুজ যুহদি ওয়ার রাকাইক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এক বাজারের মাঝখান দিয়ে যাচ্ছেন, আল্লাহর নবী আছেন, সাহাবীরা আছে, বাজারের লোকজনেরা আছে। আল্লাহ নবী বাজার অতিক্রম করছেন, বাজার অতিক্রম করার সময় আল্লাহ নবী একটা ছাগল দেখতে পারলেন রাস্তার ধারে। ছাগলটা ছোট,
ছাগলটা মরা, ছাগলটার কানও ছোট। আবারও বলছি, ছাগলটা রাস্তার ধারে পড়ে আছে, ছাগলটা মরা, ছাগলটা ছোট, ছাগলটার কানও ছোট। আল্লাহ নবী অতিক্রম করছেন, ওই ছাগলের সাইডে গিয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলছেন সাহাবীদেরকে লক্ষ্য করে, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো এই ছাগলটাকে একটা দিরহামের বিনিময়ে কিনতে চাইবে? তোমাদের মধ্যে কি এমন কেউ আসো? ফাকালু, তারা সবাই বলল, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন ওয়া মা নাসনাউ বি, আল্লাহর নবী এই মরা ছাগলটা আমরা একটা দিরহাম তো দূরে থাকলো, বিশাইইন কিছুর বিনিময়ে আমরা নেব না। আল্লাহর নবী বললেন কিছুর বিনিময়ে, আল্লাহর নবীকে তারা উত্তর দিলেন কিছুর বিনিময়ে নেব না। কিছুর বিনিময় মানে একটা টিস্যুর বিনিময়েও আমরা এই মরা ছাগলটা নেব না। কিছুর বিনিময়ে না মানে একটা পলিথিনের বিনিময়ে ওই মরা ছাগল আমরা নেব না। কিছুর বিনিময়ে না মানে একটা সেরা জোতার বিনিময়েও আমরা নেব না। এগুলো কিন্তু হাদিসে নাই, আমি আপনাকে বোঝার জন্য বলছি। বিশাইইন মানে আপনি যতই তুচ্ছ কিছু আনেন, সাহাবীরা এমন উত্তর দিয়েছে যে দুনিয়ার তুচ্ছ থেকে তুচ্ছ কোনো জিনিসও যদি হয় আর সেইটা দিয়ে যদি আমাদেরকে এটা কিনে নিতে বলা হয়, আমরা নেব না। আল্লাহ নবী আবার প্রশ্ন করলেন, আতুহিব্বুনা, তোমরা কি এটা পছন্দ করবে যে তোমাদেরকে এটা দেওয়া হবে? তোমাদেরকে এটা পছন্দ হবে যেটা তোমাদেরকে দেওয়া হবে। একটা হচ্ছে নেওয়া আর একটা হচ্ছে দেওয়া। তো আল্লাহ নবী বললেন এটা তোমাদেরকে আর নেওয়া লাগবে না, দেওয়া হবে ফ্রিতে। তখন আল্লাহ নবীকে তারা উত্তর দিলেন, ওয়াল্লাহি, আল্লাহ নবী আল্লাহর কসম করে বলছি, লাউ কানা হাইয়ান, এটা যদি জীবিত থাকতো, কানা আইবান ফিহি লিআন্নাহু আসাক্কু, এর কান ছোট হওয়ার কারণে জীবিত যদি হতো আর একে যদি বাজারে বিক্রি করার জন্য তোলা হতো, এর দাম কম হতো। ফাকাইফা, কিন্তু কিভাবে, ওয়া হুয়া মাইয়িত, এটা তো মরে গেছে, এটা আমরা নেব তো নেব কিভাবে? এ তো জীবিত থাকলেও বাজারে তুললেও তো এর দাম কম হতো, এ তো মরে গেছে, এটা আমরা নিয়ে করব তো করব কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লাদ্দুনিয়া আহনু আলাল্লাহি মিন হাযা আলাইকুম, আল্লাহ নবী তাদেরকে কসম করে বললেন, ফাওয়াল্লাহি, আমি আমার আল্লাহর কসম করে বলছি, লাদ্দুনিয়া আহনু আলাল্লাহি মিন হাযা আলাইকুম, তোমাদের কাছে মরা ছাগল যত তুচ্ছ, আল্লাহর কাছে এই দুনিয়া এর চেয়ে বেশি তুচ্ছ। কোনো মূল্য নাই। দুনিয়া কারোর সঙ্গে ভালো আচরণ করে না, দুনিয়া পৃথিবীর সব মানুষের সঙ্গে খারাপ আচরণ করে। তারপরেও বলেন দুনিয়া আমার, এটা আমার, ওইটা আমার, বাড়ি আমার, ঘর আমার। অনেক মানুষ আছে যারা অহংকারের সাথে বুকে 1 কেজির একটা থাবর মেরে বলে এই জায়গাটা আমার, আমার এই বাড়িটা আমার, এই পুকুরটা আমার, এটা আমার, ওইটা আমার, বলে না? বলে না? আল্লাহ নবী বলছেন এটা মানুষের স্বভাব, এটাও মানুষের স্বভাব। খোলেন সহিহ মুসলিম 7154 নম্বর হাদিস, কিতাবুজ জুহদি ওয়া রাকাইক, এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা বই রয়েছে আজ-জুহুদ, এটা খুলবেন, এখানে ওই হাদিসটা আপনি পেয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলছে, দুনিয়ার মানুষ, তোমাদের এটা স্বভাব, ইয়াকুলুল আব্দু মালি মালি, আদম সন্তান বলতে থাকে ওইটা আমার সম্পদ, ওইটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, বলে না? বলে না? বিশেষ করে নতুন বেহাই যখন বাড়িতে আসে, ছেলে মেয়েকে যখন বিয়ে দেন, নতুন বেহাই বিশেষ করে যখন বাড়িতে আসে, দুপুরের খাবার দাবারের পর, জোহরের নামাজ পড়েছে, খাবার দাবারের পর 2 বেহাইয়ের খাবার খাইতে খাইতে প্রায় আসর হয়ে গেছে, আসরের নামাজের পর রোদ পড়েছে, এক বেহাই আরেক বেহাইকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছে। বেহাই খালি ওই দিক দিয়ে যায় যেদিকে বেহাই ওদের জমি রয়েছে, বেহাই শুধু ওই দিক দিয়ে যায় যেদিকে তাদের একটা পুকুর রয়েছে, বেহাই শুধু ওই দিক দিয়ে যায় যেখানে একটা সরিষার ক্ষেত রয়েছে, ধানের ক্ষেত রয়েছে, আলুর ক্ষেত রয়েছে। কেন? সাইড দিয়ে যাওয়ার সময় বলবে এই পুকুরটা আমাদের। এই দিক দিয়ে আবার যাওয়ার সময় বলবে এই যে আম বাগান দেখছেন, রাজশাহীর মানুষ তো অনেকের আম বাগান আছে, এই যে আম বাগান দেখছেন এটা আমাদের। আবার এইদিকে তাকিয়ে বলছে এই যে 2 বিঘার পুকুরটা দেখছেন এটা আমাদের। আরেকবার ওইদিকে তাকিয়ে বলছে ওই যে দেখেন ধান দেখা যাচ্ছে, আশেপাশের ধান কেটেছে, আমাদেরটা একটু পরে লাগিয়েছিলাম, কাটতে পারি নাই, ওই যে দাঁড়িয়ে আছে 5 বিঘার জমি, ওইটা আমাদের। সব আমাদের, 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 বলে না? বলে না? বলে। শোনেন, আপনি যখন আপনার ছেলেকে বিয়ে দিয়ে, আপনাকে যখন আপনার আব্বা বিয়ে দিয়েছিল, তিনি তার বেয়াইকে ডেকে এনে বলেছিল এইটা আমাদের, ওইটা আমাদের, ওইটা আমাদের। আপনার দাদাকে যখন আপনার দাদার আব্বা বিয়ে দিয়েছিল, তিনি তার বেয়াইকে ডেকে এনে বলেছিলেন এইটা আমাদের, ওইটা আমাদের, ওইটা আমাদের। যাক, উপরে আর না গেলাম। তারাও এক সময় তাদের বেহাইকে বলেছিল এটা আমাদের, ওইটা আমাদের, ওইটা আমাদের। কিন্তু তারা আমাদের বলার জন্য আজকে আর অবশিষ্ট নাই, তারা বেঁচে নাই, তারা চলে গেছে। দাবি করার জন্য তারা আর বেঁচে নাই। আপনি আজকে আপনার সন্তানকে বিয়ে দিয়ে বেহাইকে ডেকে এনে বলছেন আমাদের, আমাদের। আপনার সন্তান তার সন্তানকে বিয়ে দিয়ে তার বেহাইকে ডেকে এনে বলবে আমাদের, আমাদের। আরে কয়জন ওইটাকে আমাদের, আমাদের বলেছে, আমার, আমার বলেছে? তার ঠিক আছে? আপনি অহংকার প্রকাশ করেন বুকে থাবা দিয়ে যে এটা আমার, ওইটা আমার। এটা নিজের থেকে দূর হবে না, কোনোদিন দূর করাতে হবে। এই নমনীয়তা আপনার মধ্যে কোনোদিন আসবে না। আপনাকে আমি হাদিস শুনিয়েছিলাম, কেন বলেন আমাদের?
আমার বলা, আমাদের বলা কোনো সম্পদকে সরাসরি জায়েজ নয়। আমি আপনাকে একদিন হাদিস শুনিয়েছিলাম না, ওই দিন একটা লোক খারাপ কাপড় চোপড় পরে এসেছিল আল্লাহ নবীর সামনে, পুরাতন ময়লা। আল্লাহ নবী তাকে প্রশ্ন করলেন যে তোমার কি কোনো সম্পদ নাই? তুমি যে এরকম কাপড় পুরাতন পরে এসেছো, তোমার কি কোনো সম্পদ নাই? আলাকা মালুন, তোমার কি কোনো মাল নাই? তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নাম, হ্যাঁ আছে। বলছে কি কি তোমার আছে বলো। তখন সে বলছে, কদ আতানি আল্লাহ মিনাল ইবলি ওয়াল খাইলি ওয়াল গানামি ওয়ার রকিক, আল্লাহ আমাকে দিয়েছে উট, খাইল মানে ঘোড়া, তারপর আপনার হচ্ছে রকিক মানে চাকর বাকর, ইবিল মানে উট। তো সেই লোকটা বলল যে কদ আতানি আল্লাহ, নিশ্চয় আল্লাহ আমাকে দিয়েছে উট, ঘোড়া, গরু, চাকর বাকর। সে কি বলল যে আমার আছে উট, আমার আছে গরু, আমার আছে চাকর বাকর? বলেছে কদ আতানি আল্লাহ, আল্লাহ আমাকে দিয়েছে। কেন? ওয়া নাহনুল ওয়ারিসুন। আল্লাহ কোরআনুল কারিমে বহুবার এই শব্দ, এই লাইন উচ্চারণ করেছেন, একই শব্দে বা ভিন্ন শব্দে, সার কথা একই। আল্লাহ বলছেন ওয়া নাহনুল ওয়ারিসুন, পুরা পৃথিবীর প্রকৃত মালিকানা কার? সুতরাং আমার বলে আপনি অহংকার কেন করছেন? জায়েজই নাই আমার বলা। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটি বই রয়েছে জাদুল মাদ, খুলে দেখবেন এই আমার সম্পর্কে তার একটা আলোচনা রয়েছে। তিনি একটা অনুচ্ছেদ নিয়ে এসেছেন, ওখানে আলোচনা করেছেন যে এইটা বলা একটা শয়তানি আচরণ, আমার কোনো জিনিসকে বলা। ওইদিকে আমি গেলাম না। তো মানুষ বলে এইটা আমার, ওইটা আমার, ওইটা আমার। তখন আল্লাহ নবী বলছেন ইন্নামা লাহু মিন মালিহি সালাসুন, আদম সন্তানের সম্পদ মাত্র 3টা। আদম সম্পদ সব, আদম সন্তান বলো সম্পদ সব আমার, কিচ্ছু তোমাদের না। 3টা। এক, তুমি যেটা খেয়েছো এটা শেষ হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামা লাহু মিন মালিহি সালাসুন, মা আকালা ফাআফনা, যা খেয়েছো তা শেষ। ওয়া লাবিসা ফাআবলা, যা পরিধান করেছো নষ্ট হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, ছিঁড়ে গেছে, নষ্ট। আও আতা ফাক্তানা, তোমার কাছে কেউ কিছু চেয়েছে তুমি দিয়েছো, খেয়াল করবেন, তোমার কাছে কেউ কিছু দিয়েছে, তুমি চেয়েছে, তুমি তাকে দিয়েছো। ওয়ামা সিওয়া, তুমি শুধু এইটাই জমা করেছো, এছাড়া ফাহুয়া জাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, এছাড়া যা আছে সব তুমি মানুষের জন্য দুনিয়াতে ছেড়ে চলে যাও। আদম সন্তানের সম্পদ আসলে 3টা নয়। আদম সন্তানের সম্পদ আসলে কয়টা? একটা। যদিও আল্লাহ নবী বলছেন দুনিয়া আখেরাত মিলে 3টা, কিন্তু আসলে একটা। আপনি দুনিয়াতে যা খেয়েছেন একবার খাওয়াতেই শেষ, পরকালেও আর কিছু পাবেন না, দুনিয়াতেও আর কিছু নাই। আপনি যা পরিধান করেছেন পুরাতন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, দুনিয়াতেও শেষ, আখেরাতেও আর কিছু পাবেন না। নাকি ভালো দামি 2000-এর উপরে পাঞ্জাবি পরলে পরকালে প্রত্যেক 100 প্রতি 10টা করে নেকি রয়েছে, এরকম কোনো হাদিস জানা আছে আপনাদের নাকি? যে 2000-এর উপর যত 100 হবে, মানে 2200-2500 হলে মানে প্রত্যেক 110টা করে নেকি আছে, এরকম কোনো কথা নেই। এখানে যা পড়েছেন দামি পড়লেও শেষ, কম দামি পড়লেও শেষ। তবে আল্লাহ নবী বলছেন কেউ তোমার কাছে কিছু চেয়েছে, তুমি দিয়েছো। ওয়ামা সিওয়া, তুমি শুধু এইটাই জমা করেছো। আদম সন্তান নিজের পকেটও চিনে না, আদম সন্তান মানুষের পকেটও চিনে না। বলবেন আপনি ছোট মানুষ, বয়স এখনো 20-23, আপনি পকেটের কি বুঝেন? আমাদের বয়স 50, 60, 65, আমরা পকেট চিনি না তো ইনকাম করে মানুষের পকেটে এতদিন রেখেছি না? আপনার বাড়িতে গিয়ে দিয়ে এসেছিলাম। আসলেও আপনি আপনার পকেট চেনেন না, আপনি না, প্রত্যেক আদম সন্তান এখন বর্তমানে যেই ভাবনা চিন্তাতে চলো, নিজের পকেট চিনে না। ধরেন আপনার 5 লক্ষ টাকা জমা আছে, আপনি জমা করেছেন, ব্যাংকে রেখেছেন, এটা কার পকেটে রেখেছেন? আপনার পকেটে না মানুষের পকেটে? না, মানে ব্যাংকে রেখেছেন দেখে মানুষের পকেটে, এই জন্য আমি কিন্তু বলছি না। কিভাবে মানুষের পকেটে জানেন? ধরেন 5 লাখ টাকা রেখে আপনি আজকে মরে গেছেন, তার 3-4 দিন 5 দিন পর আপনার 4টা যদি ছেলে থাকে, সব তো আর আপনার ভক্ত নয়, আপনার অর্থেরও কিছু ভক্ত আছে। ওরা এখন কথা বের করছে, বাপের তো 5 লাখ টাকা আছে, কেমনে কি করা যায় অমুক ব্যাংকে। তো কি করতে হবে? নিয়ম হলো সবাই মিলে একটা রেজুলেশন তৈরি করতে হবে, কাগজ বানাতে হবে, লিখতে হবে যে আমি আব্দুর রহমানের ছেলে আব্দুল সালাম, আমার আব্বা মারা গেছে, আপনাদের ব্যাংকে 5 লাখ টাকা রেখে গেছে, ওটা আমাদের কাছে হস্তান্তর করা হোক। রেজুলেশন করা হলো, মেয়ে এসে লিখলো আমি ওনার মেয়ে রোকেয়া, আমার বাবা মারা গেছে, আপনাদের ব্যাংকে 5 লাখ রেখেছে, আমাদেরকে ফেরত দেন। এরকম করে আপনার স্ত্রী সহ 5-7 জনের 10 জনের একটা নমিনি, একটা রেজুলেশন তৈরি করা হলো, করে ব্যাংকে জমা দেওয়া হবে। ব্যাংকওয়ালারা ছানবিন করে দেখে শুনে 5 লাখ টাকা পরিবারের কাছে হস্তান্তর করবে। ঘটনা এই তো নাকি? এখন আপনি রেখে মাত্র 5 দিন হয়ে গেছে, মরে গেছেন, 5 লাখ টাকা। 5-6 দিনের মধ্যে টাকা ভাগ করে খাওয়া দাওয়া, কে কোথায় ঋণ টিন ছিল কেউ শোধ করে দিয়েছে, কেউ ওইটা নিয়ে ব্যবসাতে লাগিয়ে দিয়েছে। আপনি মাত্র 5 দিন হয়েছে মরেছেন, আপনার টাকা ভাগ করে খাওয়া শেষ। এখন বলেন টাকা কার পকেটে জমিয়েছিলেন? কি আপনার পকেট না মানুষের পকেট? তো বলেন আমার পকেট কোনটা? আপনি মসজিদে দিয়েছিলেন 500 টাকা, এই মাইপাড়া বাজার পুঠিয়া বাজারের মসজিদ হোক এই জন্য দিয়েছিলেন 2000 টাকা। আপনি আর একটা গরিবের বিয়ে হয় না, দিয়েছিলেন 20,000 টাকা। একজন মানুষের পানি খাওয়ার খুব কষ্ট হয়, পুঁতে দিয়েছিলেন একটা মোটর 15-20 হাজার টাকা।
এই যে আপনার একটা জমা জমা এরকম একটা জমা আছে না নাই, এটাও আপনার একটা জমা। তো আমরা সবাই পুঠিয়াবাসী চিন্তা করলাম ওর 5 লাখ, ওই 5 লাখ তো আর খেতে পারলাম না, তার এই জমাটা একটু কোনোভাবে তুলে খাওয়া যায় কিনা। সবাই আপনারা রাজশাহীবাসী সবাই মিলে একটা রেজুলেশন তৈরি করলেন যে ওর ওই নেকি তো আল্লাহর দরবারে আছে, ওর ওই জমা তো আছে, ওই জমাটা আমরা একটু তুলে খাই। পুরা রাজশাহী কেন, পুরা বাংলাদেশ কেন, পুরা পৃথিবীর মানুষ ওই জমা তুলতে পারবে? এবার বলেন ওইটা কার জমা? ওইটা আপনার, কেউ নিতে পারে না, পুরা পৃথিবীর মানুষ নিতে পারে না। আর আপনি এদিকে 5 লাখ রেখে শুধু মরেছেন, তুলে খাওয়া শেষ। তাহলে আদম সন্তান নিজের পকেটও চেনো না, মানুষের পকেটও আদম সন্তান চেনো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। দেখবেন দুনিয়ার আচরণ আপনাকে আরেকটা দেখায়, আপনাকে দুনিয়ার একটা আচরণ আরেকটা দেখায়। নিজেকে কোনোদিন মরার খাটে কল্পনা করেছেন? নিজেকে কোনোদিন মরার খাটনিতে কল্পনা করেছেন যে আমি মারা যাব, আমাকে এভাবে এভাবে গোসল করাবে, এভাবে এভাবে আমাকে কবর পর্যন্ত নিয়ে যাবে, অথবা আমি বাঘের পেটে যেতে পারি, আমার জীবন শেষ হয়ে যেতে পারে? এরকম পরিকল্পনা কেউ করেছেন? নিজেকে বিছানাতে শুয়েছেন বা এরকম ভাবনা শুয়ে ভাবছেন যে আমি এইভাবে মরবো, আমাকে মানুষ এভাবে কবরস্থ করবে? কেউ কি ভেবেছেন? একজন দুইজন যদি ভেবে থাকেন একটু হাত তোলেন। আপনারা কেউ মরবেন না? খালি হুজুর একাই মরবে নাকি? আপনারা কেউ মরবেন না। আদম সন্তানের পরিকল্পনা মানে জানেন, মোটর সাইকেলে চা খাচ্ছেন, সাঁ করে একটা কার গাড়ি গেছে, সাথে সাথে কল্পনা, ইস আমার যদি একটা কার গাড়ি থাকতো, এই গরমে এসি ছেড়ে দিয়ে কত আরামসে যে চলতাম। আপনার পরিকল্পনা করতে 1 সেকেন্ডও লাগে না, পরিকল্পনা করা শেষ। আপনার বাড়ির সাইডে একজনের বাড়ি 5 তলা, প্রত্যেক দিন ভাবেন আমার বাড়িটা 2 তলা, ওর বাড়ির সাইডে টয়লেটের মতো লাগে, 5 তলা, এভাবে তাকাতে হয়। আর আমার বাড়ি 2 তলা, কবে যে 5 তলা করবো? দিনে 10 বার 20 বার পরিকল্পনা করেন। আপনার আমার পরিকল্পনা মানে আপনি 20,000 টাকার বেতনের চাকরি করেন, ওই অফিসে 50-40 হাজার টাকার বেতনেরও চাকরি আছে। আপনি ভাবছেন কবে যে ওই চেয়ারে বসবো, কবে যে 40,000 টাকা ইনকাম করব। এগুলো হচ্ছে আদম সন্তানের পরিকল্পনা। আরে আল্লাহ চাইলে আপনার 2 চাকা গাড়ি থেকে 4 চাকা হলে হতেও পারে, আবার নাও পারে। আপনি 20,000 টাকার বেতন থেকে 40,000 টাকার স্যালারিতে যেতে পারেন, আবার নাও পারেন। আপনি বাড়ি 2 তলা থেকে 5 তলা আপনি করতে পারেন, আল্লাহ চাইলে আবার নাও পারেন। এগুলো হতেও পারে, নাও পারে, কল্পনা করা শেষ। যেটা হবেই ওইটাই কল্পনা করা বাকি। কারো কি সন্দেহ আছে যে মরবো না? নাই, ওটা কল্পনা হয় নাই। আপনি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন, চা খাচ্ছেন, মোটরসাইকেলে হেলান দিয়ে একটা গাড়ি গেছে, 2 সেকেন্ডে পরিকল্পনা শেষ। যদি একটা কার গাড়ি এমন আমার থাকতো, অথচ আপনার বয়স 60 বছর হয়ে গেছে, মরবেন, তার একটা পরিকল্পনা নাই, তার একটা ভাবনা নাই। এই তো আদম সন্তানের ভাবনা। আমি আপনাকে এমনি বলেছি, এটা ভিতর থেকে কোনোদিন আসে না। দুনিয়ার প্রতি আসক্তি, এটা কাটাতে হয়। নেশা যেরকম, নেশার দিকে একবার মানুষ গেলে নেশা তাকে যেরকম পেয়ে বসে, ওইটাকে ধীরে ধীরে নিজ থেকে ছাড়াতে হয়। ঠিক দুনিয়ার লোভও তাই, এটা নিজের থেকে ধীরে ধীরে ছাড়াতে হবে। যে হাদিস বলার জন্য এই কথা বললাম, খোলেন আপনি সহিহ মুসলিম কিতাবুজ যুহদি ওয়ার রাকাইক, হাদিস নাম্বার ৭,১৫৫। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা ফায়ারজিউ উসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালু। আল্লাহর নবী বলছেন, একটা মানুষ যখন মরে যায়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার রূহটা নিয়ে নেয়, সে যখন কবরে যায়, তাকে অনুসরণ করে করে 3টা জিনিস কবর পর্যন্ত যায়। ফায়ারজিউ উসনান, 2টা জিনিস ফেরত আসে, ওয়া ইয়াবকা ওয়াহিদ, আর তার সঙ্গে কবরে মাত্র একটা জিনিস থাকে, ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালু, তাকে অনুসরণ করে করে তার আপনজনেরা যায়, তার মাল যায় এবং তার আমল নামা যায়। আপনজন আর আমল নামা বুঝলেন, মাল সম্পদ মনে হয় বুঝলেন না। মাল সম্পদ বুঝেছেন? আপনি সকালে মারা গেছেন 9টায়, কবর খনন করার জন্য আপনার বাড়ি থেকে 2টা কোদাল গেছে 9টা 15 মিনিটে, এটা আপনার বাড়ির সম্পদ। কবর খনন করতে করতে শিকড় বের হয়েছে, কোদাল কাজ করে না, শাবল নিয়ে যাওয়া হয়েছে, এটা আপনার বাড়ির সম্পদ। মাটি তোলার জন্য 2টা টুকরি নিয়ে যাওয়া হয়েছে, এগুলো আপনার বাড়ির সম্পদ। আপনাকে বাঁশের বেড়া দিয়ে ঘেরা হবে, এই জন্য 2টা দা গেছে, বাঁশ কাটতে হবে, এগুলো আপনার বাড়ির সম্পদ। তো আপনি যখন মরেন, এগুলো আপনার সাথে সাথে কবর পর্যন্ত যায়, কিন্তু দা খন্তা যা গেছে সব ফেরত আসে, আপনজনেরা ফেরত আসে। আল্লাহ নবী বলছেন, ওয়া ইয়াবকা আমালু, ওই ব্যক্তির আমল ছাড়া তার সঙ্গে কিচ্ছু থাকে না। সুতরাং দুনিয়ার প্রতি আসক্তি কাটাতে হবে। আমার সুযোগ হলে আমি যদি আপনাদের পক্ষ থেকে কথা পাই, এর উপরে সেকেন্ড আরেকটা বক্তব্য আমি দেব, কারণ অনেক হাদিস আয়াত রয়েছে, সব বলা তাড়াহুড়া করে সম্ভব না। যদি প্রয়োজন বোধ করেন, এর উপরে আমি আরেকটি লেকচার দেবো ইনশাআল্লাহ, অথবা অন্য কোনো বিষয়ের উপরে কথা বলবো। তবে আজকে বক্তব্যের শেষ হাদিস, 15ই খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। আজকে বক্তব্যের শেষ হাদিস, যারা শুধু নিরেট দুনিয়া করেন, মনে করছেন দুনিয়ার লোভ থেকে না বাঁচলে কি হবে, আল্লাহ আপনার বিরুদ্ধে পরিকল্পনা করবে, টিকতে পারবেন? আমি আবারও বলছি,
যেই ব্যক্তি শুধু দুনিয়া করবে আখেরাতকে বাদ দিয়ে, তার চিন্তা ভাবনার মধ্যে আখেরাতের কোনো লেশ নাই, কোনো জায়গা নাই তাই চিন্তা ভাবনার মধ্যে আখেরাতের, আল্লাহ বলছেন ওর বিরুদ্ধে 3টা পরিকল্পনা আল্লাহ বলছে আমার পক্ষ থেকে থাকবে। কুলাতে পারবেন? পারবেন না। হাদিস কোথায় পাবেন? ইবনু মাজাহ 3 নাম্বার খণ্ড, তাওহীদ প্রকাশনী কর্তৃক ছাপা, হাদিস নাম্বার 4105 নাম্বার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাতিদ দুনিয়া হাম্মাহু, খেয়াল করুন, মান কানাতিদ দুনিয়া হাম্মাহু, যেই মানুষের চিন্তা ভাবনার মধ্যে শুধু দুনিয়া থাকে, যেই মানুষের কল্পনার মধ্যে শুধু দুনিয়া থাকে, আল্লাহ বলছেন ফাররাকাল্লাহু আলাইহি আমরাহু, আল্লাহ পরিকল্পনা করে ওর কাজগুলোকে হযবরল করে দেয়। এটা কে করে? আল্লাহ করে। মনে করবেন না এমনি হচ্ছে, আল্লাহ বলছে আমি এটা নিজে করব। ওর আসরের নামাজ পড়ার জন্য আমাকে দেওয়ার জন্য 10 মিনিট সময় নাই, ঠিক আছে, কাজ গোছাতে পারবে না, তোমাকে কাজের হযবরলের মধ্যে আমি রাখবো। পড়া গোছাতে পারবে না তুমি, আসরের নামাজ পড়ার জন্য 10 মিনিট তোমার সময় দেওয়ার সময় নাই, লেখাপড়া দেখাও আল্লাহকে। আল্লাহ বলছে তোর লেখাপড়ার হযবরলই আমি কাটাবো না, তোর ইনকামের হযবরলই আমি কাটাবো না, তোর চাকরির প্রমোশনই ঠেকে থাকবে, কিছুই করতে পারবি না। যে প্রমোশনের জন্য 10 মিনিট সময় বেশি পরিশ্রম করছিস, তোর প্রমোশনই হবে না। এটা কে করবে? আল্লাহ। 2 নাম্বার, ওয়াজআলা ফাকরাহু বাইনা আইনাইহি, যেই ব্যক্তি শুধু দুনিয়া দুনিয়া করে আল্লাহ তার চোখের সামনে অভাবকে ঝুলে রাখবে। 3 নাম্বার, ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, আর যেই ব্যক্তি শুধু দুনিয়া দুনিয়া করবে, ওর তাকদিরে যা আছে এর বেশি আর সে কিছু পাবে না। অনেক সময় আপনি উত্তর খুঁজে পান না, হায় রে এই দুনিয়াতে, আপনি বলেন অনেক সময়, হায় রে এই দুনিয়াতে যার আছে একেবারে 26 তলা, যার নাই তার পাঞ্জাবির উপরের বোতামও নাই। আপনি হিসাব মিলাতে পারেন না, কিরে ওর এত আছে আর এর একটা পাঞ্জাবির বোতামই লাগাতে পারেন না, নাই। হিসাব মিলাতে পারেন? পারেন না, পারবেনও না, কোনোদিনই পারবেন না। দুনিয়াতে এগুলো হিসাব আপনি মিলাতে পারবেন না, কারণ দুনিয়াতে প্রশ্নপত্র কি হবে এটা পরীক্ষক ছাড়া আর কারো হাতে নাই, আপনি মিলাতে পারবেন না। সব প্রশ্নের যে ছাত্ররা উত্তর দিতে পারবে এমন তো না, অনেক কিছু প্রশ্ন থাকবে যে ওটার উত্তর হচ্ছে না, কেউ পারছে না, 2-1 পারতেও পারে, নাও পারে, হিসাব মিলাতে পারবেন না। তো আল্লাহ বলছে যারা শুধু দুনিয়া দুনিয়া করে ওর চোখের সামনে আমি অভাবকে ঝুলিয়ে রাখবো, আর ওর তাকদিরে যা আছে এর বেশি সে কিছু পাবে না। সময় সংক্ষেপ, হাদিসের পরের পার্টটা শুনে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরদিকে বলছেন, ওমান কানাতিল আখিরাতু নিয়াতাহু, যেই মানুষের নিয়তের মধ্যে আখিরাত থাকে, যে মানুষের চিন্তা ভাবনার মধ্যে আখিরাত থাকে, জামা আল্লাহু লাহু আমরাহু, আল্লাহ পরিকল্পনা করে ওর কাজগুলোকে গুছিয়ে দেয়, আল্লাহ পরিকল্পনা করে ওর কাজগুলোকে সহজ করে দেয়। ওয়াজআলা গিনাহু ফি কলবি, আল্লাহ তার অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত করে দেয়। 3 নম্বরে, ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, আল্লাহ পুরা দুনিয়ার নিয়ামত এনে তার সামনে হাজির করে দেয়। আপনি হাদিসটা বুঝেন নাই যে দুনিয়াওয়ালা, আল্লাহ বলছে তার দুনিয়াকে আল্লাহ হযবরল করে দিবে, অমিল করে দিবে, আর যে আখিরাতওয়ালার কাজকে সহজ করে দিবে। কিভাবে? আপনারা ধান লাগান তো, ধান লাগান না? দেখবেন অনেক মানুষ ধান লাগিয়ে হাত পা ছেড়ে দিয়ে বসে আছে, ধান কেটে হাত পা ছেড়ে দিয়ে বসে আছে। ও সামনে দিয়ে আরেকটা লোক দৌড়ে যাচ্ছে, ভাই 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 কই যান? বলছে আর বললেন না ভাই, আপনি তো ধান টান কেটে সব শেষ করে দিয়েছেন, আমি মানুষ পাচ্ছি না, ধান পেকে ওইদিকে ঝুরঝুরে হয়ে সব জমিনে পড়ে যাচ্ছে, কি যে করি, চারিদিক দিয়ে পানি লাগিয়ে দিচ্ছে, ধান যে কেমন করে আনি? বলছে আমার তো ভাই কাটা মারা সব কাজ শেষ, এ আখিরাতওয়ালা আসরের নামাজ পড়ার জন্য এর 10 মিনিট সময় আছে, ওর নাই। আল্লাহ বলছে এর কাজ সব সালটিয়ে দিব, তোরে শুধু দৌড়ের উপরে রাখবো, থাক দৌড়ের উপরে। এ মর্মে আরেকটি হাদিস হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনু আদম তাফাররাগ লি ইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া আশুদ্দা ফাকরাক ওয়া ইল্লাম তাফআল মা লা তুকাইয়াদাকা শুগলান ওয়া আশুদ্দা ফাকরাক। আল্লাহ নবী বলছেন, আদম সন্তান, আমাকে যদি সময় তুমি না দাও, আমাকে যদি তুমি সময় দাও, তোমাকে আমি 2টা প্রতিদান দেব। 1, তোমার অভাবকে আমি মিটিয়ে দেব, প্রয়োজনকে মিটিয়ে দেব, আর তোমার অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত করে দেব। আর যদি তুমি আমাকে সময় না দাও, যদি তুমি আল্লাহর রাস্তায় দান না করো, সালাত আদায় না করো, সিয়াম পালন না করো, আল্লাহ বলছে তোমার হাতকে আমি কাজ দ্বারা পরিপূর্ণ করে রাখবো, ওয়ালাম আশুদ্দা ফাকরাক, তোমার অভাব আমি কোনোদিন মিটাবো না। তো ওর কাজ আল্লাহ সহজ করে দিয়েছে, আখিরাতওয়ালা, ওর কাজ কঠিন, ও দুনিয়াওয়ালা। অপরদিকে দেখেন আল্লাহ বলছে যারা আখিরাতওয়ালা হবে তার যা সম্পদ আছে এটা আল্লাহ তার জন্য যথেষ্ট করে দিবে। আর যে দুনিয়াওয়ালা, আল্লাহ বলছে 50,000 টাকা 1 লাখ টাকা মাসে ইনকাম করলেও মাস শেষ 20,000 টাকা ঋণ হবে। কেন? এমন একটা ছেলে দিয়েছে 50,000 টাকা মাসে ইনকাম করে, ছেলের গাঁজা মদ মোটরসাইকেল ইত্যাদি প্রত্যেকদিন খরচ যায় 2,000। জোরে বলেন আছে না নাই? বাপের ইনকাম কত? 50, আর ওর দিনে যায় কত? 2,000, মাস শেষে কত? 60,000, 10,000 ঋণ। সংসার চালাবাদে বাপ কি দিয়ে? না দিলে যে গলাতে এসে ছুরি ধরে। আল্লাহ বলছে দুনিয়া করার জন্য সময় আছে, আখিরাত করার জন্য সময় নাই। এমন বেটা দিব তোর 1 টাকা বাড়াতে দিবে না, 1 টাকা হতে দিবে না। আসরের নামাজ পড়ার সময় নাই, মাগরিবের 10 মিনিট দেওয়ার সময় নাই, তোর 1টা টাকা জমাতে পারবি না, মাস শেষ হওয়ার আগে তোর টাকা শেষ।
অপরদিকে একটা মানুষ 10,000 টাকা মাসে ইনকাম করে, সব দেওয়ার পর 2,000 টাকা টিকেছে, ও 2,000 কই খরচ করবে জায়গা খুঁজে পায় না। ছেলে বলছে আব্বা আপেল খাবো, বলছে ঠিক আছে কালকে পুঠিয়া বাজার থেকে এনে দেবো। সকালে আপেল নিতে যাবে, ছেলের খালা এসেছে, 1 কেজি আপেল নিয়ে এসেছে, 1 কেজি কমলা নিয়ে এসেছে, 1 প্যাকেট বিস্কিট নিয়ে এসেছে, 1 প্যাকেট চানাচুর নিয়ে এসেছে। ওর টাকাও ভাঙা লাগে না, আপেলও খাওয়া হয়। সন্ধ্যার দিকে গেছে, টাকাটা ভাঙাতে হবে, একটা দোকানে ভালো খিচুড়ি পাওয়া যায়, কালা ভুনা পাওয়া যায়, যাই এখানে খেয়ে আসি, খেয়ে আসবো, একটু টাকাটাও ভাঙুক। খেতে গেছে, ক্লাস 10-এর বন্ধুর সঙ্গে দেখা, গল্প হলো, খাওয়া দাওয়া হলো। বিল দেওয়ার সময় বন্ধু বলছে তুমি এই কাজ করে না বন্ধু, অনেকদিন পর দেখা, বিলটা আমি দেই। হায় আল্লাহ, এর আপেলও খাওয়া হয়, কালা ভুনাও খাওয়া হয়, 1,000 টাকাও ভাঙানো লাগে না। আল্লাহ বলছে আমি তোমার জন্য যথেষ্ট করে দেবো, তোমারও তো চিন্তা কেন, তোমাকে কালা ভুনাও খাওয়াবো, আপেলও খাওয়াবো, সব খাওয়াবো, খরচ তোমার কিছু করা লাগবে না। আমরা দেশ দুনিয়া ঘুরে যে জিনিস খাই, যে বাড়ি ঘরে আমাদেরকে একটু রেস্টের জন্য যে কারণে রাখে, ভাইজান আমাদের বাড়িঘর খাওয়া দাওয়া অত উন্নত মানের নয়। আমি মাঝে মধ্যে ভাবি, এমন এমন জায়গাগুলোতে যাই, এমন এমন বাড়িঘর, ওয়াশরুম, আমি ভাবি আল্লাহ এগুলো ঘর কবে আমরা বানাবো, কবে এসে থাকবো, দেখ দরকার নেই, ঘুরছি ফিরছি, এ তো ধোকা হচ্ছে, 2-4 রাত থাকা হচ্ছে, বের হয়ে যাওয়া হচ্ছে, হিসাব তো একই। তো আল্লাহ বলছে তোমাদের ইনকাম করা লাগবে না, শখ সব পুরা হয়ে যাবে, প্রয়োজন সব পুরা হয়ে যাবে। 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়া আতাতুদ দুনিয়া ওয়া হিয়া রাগিমা, যে ব্যক্তি আখিরাত ওয়ালা হবে, পুরা দুনিয়া এনে আল্লাহ তার সামনে হাজির করে দিবে, আর সে দুনিয়ার পাগল, ওর কাছ থেকে শুধু দুনিয়া পালাতে থাকবে, পালাতে থাকবে। যাই হোক, মোট কথা হলো আমরা যেই কাজগুলো করছি, যে অন্যায়গুলো করছি, দুনিয়াকে ভালোবেসে, দুনিয়া কেন্দ্রিক, মন থেকে দুনিয়ার লোভ ভালোবাসা তাড়িয়ে দেন। আমি একেবারেই আপনাকে দুনিয়া করতে নিষেধ করি নাই। দুনিয়া করবেন কতটুকু, প্রয়োজন যতটুকু। ভাত খান কতটুকু, আপনার ক্ষুধা যতটুকু, নাকি খেতেই থাকেন খেতেই থাকেন খেতেই থাকেন। যদি খেতেই থাকেন, হয় বমি হয়ে সব বের হয়ে যাবে, না পেট ফেটে মরে যাবেন। খেতে হবে কতটুকু, ক্ষুধা যতটুকু। দুনিয়া করবেন কতটুকু, আপনার প্রয়োজন যতটুকু। আখিরাত হচ্ছে আপনার মূল টেক্সট বুক, আর দুনিয়া হচ্ছে গল্পের বই। কেউ কি টেক্সট বুক রেখে গল্পের বই পড়ে না। ক্লাসের পড়া শেষ করে গল্পের বই পড়ে, ঠিক তেমন দুনিয়া হচ্ছে গল্পের বই, আর আখিরাত হচ্ছে ক্লাসের বই। ওইটা পড়ে কমপ্লিট করে গল্পের বই পড়েন, দুনিয়া করেন, কোনো অসুবিধা নাই। যতটুকু প্রয়োজন অতটুকু হালালভাবে। হ্যাঁ, এখানে আর একটা কথা বলেন, এই সময় শেষ হয়ে গেছে, যে আপনি কি ধনী তাহলে হতে পারবেন না? 2 শর্তে ধনী হতে পারবেন। হাদিসটা আমার ছুটে গেছে, আমি তো বললাম সব আজকে বলা সম্ভব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আকসারুনা হুমুল আসফালুনা ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে ওই ব্যক্তি খুবই অপমানিত হবে। ইল্লামান কলা, কিন্তু ওই ব্যক্তি হবে না যে বলে বিল মালি, আমার সম্পদগুলো হাকাজা, এখানে ব্যয় করো, হাকাজা ওখানে ব্যয় করো, ও কাসাবা মিন তাইয়্যিব, এবং সেটা হালাল পথে সে উপার্জন করেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ধনী ছিল না? ছিল। অনেক মানুষ দিনদার ধনী নাই, আছে। কয় শর্তে ধনী হতে পারবেন? 2 শর্তে। 1, হালাল পথে উপার্জন করতে হবে, আর উপার্জন হালাল পথে অনেক হলে কি করতে হবে? ব্যয় করতে হবে, ভালো ভালো কাজে জমিয়ে রাখতে পারবেন।